আলহামদুলিল্লাহ 11,000 টাকা সহ একটা মানি ব্যাগ কুড়িয়ে পেয়েছেন আমাদের ট্যাক্সি চালক ভাই কামাল ভাই। তিনি সে টাকা আমার কাছে নিয়ে এসেছেন, আমি ভিডিও তৈরি করে দিয়েছি এবং সে ভিডিও সূত্র ধরে এক প্রবাসী ভাই যিনি এই টাকার প্রকৃত মালিক, মানি ব্যাগের মালিক, তিনি এসেছেন। আর এই টাকা সহ মানি ব্যাগটা আমাদের কামাল ভাই 11 জুলাই শনিবার দুপুর 1টার দিকে হাটাজারি সরকার হাট থেকে ওনার ট্যাক্সি যোগে 4 জন যাত্রীকে নিয়ে এসে হাটাজারি বাজারে নামিয়ে দেওয়ার পর ঘরে যেয়ে ওনার ট্যাক্সিতে এগুলো পেয়েছেন। আমাকে ফোন করে বলেছেন আমরা ভিডিও তৈরি করেছি প্রকৃত মালিকের সন্ধানে, হাজার হাজার মানুষ শেয়ার করেছেন, লাখ লাখ মানুষ দেখেছেন বলে আমরা প্রকৃত মালিককে পেয়ে গেছি। তিনি একজন প্রবাসী ভাই। আমরা আগে প্রবাসী ভাইয়ের কাছে যাই। ভাই আপনার নাম? আমার নাম মোহাম্মদ শহীদুল আলম। কি হারিয়েছিলেন আপনি? আমার মানি ব্যাগ একটা হারিয়ে গেছিল, গাড়িতে পড়ে গেছে, যে ড্রাইভারে পাইছে। আচ্ছা, উনি আলী ভাইয়ের চ্যানেলে অ্যাড দিছে, আমি এটা পাবলিক আপনাকে বলেছে? পাবলিকে আমাকে সবাই, আমার সাথী ভাই, আমার বন্ধু বান্ধব বিদেশ থেকে আমাকে কল করতেছে। আচ্ছা, এই টাকাগুলো একটু আগে নেন। কত টাকা ছিল আপনার? আমার 11,000 টাকা। আগে একটু গুনেন, আমাদের সামনে গুনেন 11,000 টাকা আছে কিনা দেখি, একটু গুনে দেখেন। 1 2 3 4 5 6 7 8 9 10 11। 11,000। আচ্ছা, এই মানি ব্যাগটা দেখেন এবার ঠিক আছে কিনা সবগুলো? সবকিছু ঠিক আছে। একটু দেখেন। 11,000 টাকা বরাবর, কিছু কিছু খুচরা টাকা ছিল ওটাও পাইছি, আচ্ছা। সবকিছু বরাবর পাইছি আমি। আচ্ছা, এই মানি ব্যাগটা যখন হারিয়েছিলেন, হারিয়ে যাওয়ার পরে আপনি কি কাউকে বলেছেন? আমি শুধু একজনকে বলছিলাম, একটা ড্রাইভারকে নম্বরটা দিছি, বস। এটা আমি যে লোকটা পাইছে আমার মানি ব্যাগ, যে ড্রাইভারের যে গাড়িতে পড়ছে, উনি নিজের উদ্যোগে আলী ভাইয়ের কাছে গেছে। আলী ভাই চ্যানেল থেকে আমাকে সবাই ওখানে ভিডিও দেখি সবাই ফোন বলতেছে দিচ্ছে। আমাকে এটা আপনি পাবেন, ফিরে পাবেন এরকম কোনো আশা না, ছিল? আমার এরকম কোনো জ্ঞা ছিল না। আমি এটার আশা ছেড়িয়ে দিছিলাম। আচ্ছা, এবার একটু কথা বলবো আমরা এই ব্যক্তির কাছে। এই লোকের কাছে 50,000 টাকার অধিক লোন ছিল, সেটা পরিশোধ করতে করতে এখনো 20,000 টাকা আছে। 11,000 টাকা মানে ওনার 15 থেকে 20 দিনের ইনকাম। সে টাকা তিনি আত্মসাৎ কেন করেন একটু জানবো। এই তো 11,000 টাকা মানে কয়দিনের ইনকাম আপনার এমনি? 11,000 আমার প্রায় 15 দিন ইনকাম। তো সেটা তো চাইলে আপনি রেখে দিতে পারতেন, ফিরিয়ে কেন দিলেন? আমার এগুলা হোক আমার প্রয়োজন নাই, তাই এরকম কি আরো মানুষকে ফিরিয়ে দিয়েছেন? আমি আরো অনেক ফিরিয়ে দিছি। আমি স্বর্ণ চেন দিছি, টাচ মোবাইল দিছি, আবার টাকার ব্যাগ দিছি, মানে এই যে মহিলার। প্রকৃত মালিককে যে ফিরিয়ে দিতে পারছেন, কেমন এটা লাগছে? আমার ভালো লাগতেছে। কেমন ভালো? ওনার জিনিস যে আমি ওনাকে ফেরত দিছি, ওইটা আমার ভালো লাগতেছে। আচ্ছা, ধরেন এটা কোনো কারণে আপনি ব্যাংকে খেয়ে ফেলেছেন, শান্তি পেতেন মনে? না, শান্তি পাইতাম না। পাইতেন না। এখন কেমন লাগতেছে? অনেক ভালো লাগতেছে। মানুষ আপনাকে ভালো বলছে ফেসবুকে যে অনেক ভালো মানুষ, আপনি মাটির মানুষ, এটা শুনে কেমন লাগছে? অনেক আনন্দ লাগতেছে। এবার আপনার কাছে আসে, এই যে এই মানুষ ওনার অভাব আছে কিন্তু লোভ নেই। এই আমার আত্মীয় স্বজন যেগুলো ভিডিও দেখছে, আমার বিদেশে থাকি, আমি একজন প্রবাসী, আপনার ওই ভিডিওটা দেখি সবাই আমাকে কল করতেছে, ওইটা ওই লোকটা ভালো, অত্যন্ত ভালো মানুষ। সেজন্য এখন পরিস্থিতি এই বর্তমানে এরকম পাওয়া যায় না। অনেকে এটাকে নাটক মনে করতে পারে, এটা কি কোনো নাটক নাকি না সত্য না ঘটনা? না, এখানে নাটকের কিছু নাই। এই আমি মানিব্যাগ আমি হারিয়ে ফেলছি, এই সিএমজি ড্রাইভার উনি পাইছে, উনি আলী ভাইয়ের মিডিয়ার চ্যানেলের সহযোগিতায় আমি এটা পাইছি হাতে। আচ্ছা, তাহলে এখানে সবগুলো আছে। কোনো মোবাইল নাম্বার ছিল না আপনার ওখানে? না, আমার মোবাইল নম্বর আছে ওমানের। মানে এখানে কোনো নাম্বার নেই? এখানে কোনো নম্বর নেই। আচ্ছা, উনি কে? উনি আমার বড় ভাই। এটা কি কোনো নাটক? না 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 না, আমি আপনার সবগুলো চ্যানেলে আমি মাঝে মাঝে দেখি, প্রায় দেখি। এই ভাই যে টাকাটা ফেরত দিচ্ছে, ওনার অভাব আছে কিন্তু যে সততার পরিচয় দিবে, কেমন লাগে শুনে? এই ধরনের মানুষ এখনো আছে বলি দুনিয়াটা আমরা কোনো বাঁচি আছি, যে মানুষ এখনো আছে আমাদের এলাকায়। যেতগুলো ভিডিও যেতগুলো লোক দেখছে, মানুষ এখনো আছে, এটা বলতে চাই। ভালো মানুষ, ভালো মানুষ এখনো। ছাত্র ভাই, এই যে উনি 11,000 টাকা পেয়ে আত্মসাৎ না করে ফিরিয়ে দিচ্ছে, শুনে কেমন লাগছে আপনার? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। কেমন মানুষটা কেমন শুনে? অনেক ভালো, এরকম মানুষটা বর্তমানে আর পাওয়া যায় না। আরেকজন ছাত্র ভাই, উনি দরিদ্র, অভাব আছে, আলহামদুলিল্লাহ, উনি যে টাকাগুলো পাইছে, এবং উনি একজন ড্রাইভার, অভাবী মানুষ, কিন্তু উনি যে স্বচ্ছতার সাথে যে মানুষকে টাকাগুলো ফিরিয়ে দিচ্ছে, এটা আসলে খুব গর্বের বিষয়। ওনাদের কারণে আলহামদুলিল্লাহ বাংলাদেশ এখন টিকে আছে। বাংলাদেশের মধ্যে এখন ভালো মানুষ আছে, বোঝা যাচ্ছে আলহামদুলিল্লাহ। কেমন শান্তি লাগছে মনে? আলহামদুলিল্লাহ, শান্তি লাগতেছে। কেমন শান্তি? অনেক ভালো লাগতেছে। মানুষের মুখের কথাগুলো শুনে আচ্ছা। আনন্দ দিচ্ছে, উৎসাহ দিচ্ছে এগুলো। এই যে এরকম কামাল ভাইয়ের মতো অনেক মানুষ আমার কাছে কুড়িয়ে পাওয়া টাকা নিয়ে এসেছে, স্বর্ণ নিয়ে এসেছে, মোবাইল নিয়ে এসেছে। এগুলো আমরা ভিডিও করে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিয়েছি। এই ভালো কাজগুলো দেখে মানুষ যে ভালো কাজে উজ্জীবিত হয়, এই কামাল ভাইও তার একজন উজ্জ্বল দৃষ্টান্ত। আমরা চাই দেশের মানুষ সবগুলো না হোক, অন্তত কিছু ভালো মানুষ হোক
এবং এরকম সততার নজির স্থাপন করুক, যে সৎ কাজ, যে ভালো কাজ দেখে মানুষ ভালো কাজে উজ্জীবিত হবে। তো আমরা চাই এই ভালো কাজের বার্তাগুলো সব জায়গায় ছড়িয়ে পড়ুক। পরের ধন কুড়িয়ে পেয়ে সেটা আত্মসাৎ করে যে মানসিক শান্তি ক্ষণিকের জন্য পাওয়া যাবে, তা ফিরিয়ে দিয়ে আজীবনের জন্য মনে যে অনেক বেশি প্রশান্তি পাওয়া যায়, সেটাই যেন আমরা উপভোগ করি এবং সেটার প্রমাণ হিসেবে যেন আমরা এই ভিডিওটা দেখি। আমরা সবাই মন থেকে দোয়া করি এই কামাল ভাইকে বলার কোনো কিছু আছে কিনা আপনার ভিডিওর মাধ্যমে? কামাল ভাইকে এটা বাসা নাই আমার এরকম বলবো যে এরকম আমার উনি নিজের উদ্যোগে আমার কাছে ফোন করেছে, উনি আসো তোমার মানিব্যাগ আছে, তুমি টেনশন করিও না, আসি নিয়ে যাই। তো যাই হোক, আমরা এটা বাইরের নম্বর দিছে, বিদেশের নম্বর দিছে আমার ভাই। আচ্ছা কোনো কারণে কোনো সহযোগিতা যদি বাইরে যদি ওমানে যদি করা লাগে আমাকে বলবেন, এই কামাল ভাইকে বলছেন। আচ্ছা বলছেন, উনি বলছেন না সহযোগিতা করবেন না? ইনশাআল্লাহ আমরা চাই আপনি কামাল ভাইকে সহযোগিতা করবেন, আমার এই প্রবাসী ভাই। তো আমরা এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। অনেকে আবার আমার প্রবাসী ভাইকে গালমন্দ করবেন, তিনি আমাকে খুব বেশি অনুরোধ করেছেন ক্যামেরার সামনে কোনো কিছু না বলার জন্য, কিন্তু আপনাদের জ্ঞাতার্থে বলি, প্রবাসী ভাই আমাদের এই চালক ভাইকে যথেষ্ট সম্মানিত করেছেন, কিন্তু চালক ভাই এটা নিতে চাচ্ছেন না। এখন ওনারা একজন অপরজনের সাথে ধাক্কাধাক্কিতে আছেন, উনি বলছেন নিতে হবে, উনি বলছেন আমি নেব না। তো আপনারা দয়া করে কেউ বাজে মন্তব্য করবেন না। যে প্রবাসী ভাইকে টাকাটা ফেরত দিলেন, উনি কি ওনাকে পুরস্কৃত করেন নাই? অবশ্যই উনি পুরস্কৃত করেছেন, কিন্তু কি পুরস্কৃত করেছেন দয়া করে সেটা জেনে আমার এই চালক ভাইকেও লজ্জা দিবেন না। এবং আমার প্রবাসী ভাই বারবার বলছে উনি ক্যামেরার সামনে সেই কাজটা করতে চান না। তবে যিনি টাকা হারিয়েছেন তিনিও ভালো মানুষ, এবং যিনি টাকাটা পেয়ে ফেরত দিয়েছেন ওনার পক্ষে তো আপনারাই মন্তব্য করেছেন। আসসালামু আলাইকুম।